الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ রব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ সূরাতুল মুলক এর তাফসীরে বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা মুলক এর 3টি আয়াত তিলাওয়াত করা হলো 22, 23, 24। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই 3টে আয়াতের উপরেই সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি উপর হয়ে মুখের উপর ভর করে চলে সে কি অধিক হিদায়াত প্রাপ্ত? সে কি পথ খুঁজে পাবে, নাকি ওই ব্যক্তি পথ খুঁজে পাবে যে নাকি সরল এবং সঠিক পথে চলে? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন
এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তর, কিন্তু তোমরা খুব অল্পই তার কৃতজ্ঞতা প্রকাশ করো। বলুন, তিনি জমিনে তোমাদেরকে সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন এবং তার কাছেই আবার তোমাদেরকে একত্রিত করা হবে। এটা ছিল আজকের তিলাওয়াতকৃত আয়াতের সাবলীল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, চেষ্টা করব 3টি আয়াতের উপরেই আলোচনা করার জন্য, যদি সময় আমাদেরকে সঙ্গ দেয়। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বোঝার তৌফিক দান করেন, তাহলে জীবন পাল্টে যাওয়ার মতো আলোচনা আছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীম বোঝার তৌফিক দান করেন। কোরআনুল কারীম শুধু পড়া না, শুধু অনুবাদও না, বোঝা। কয়জন বুঝতে পারে আর কয়জন বোঝার চেষ্টা করে? এখানে 3টা আয়াতের ভিতরে 3 ধরনের আলোচনা। আজকের প্রথম আয়াত, যেটা 22 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি, ওই ব্যক্তি যে নাকি মুখের উপর ভর করে চলে। মুখের উপর ভর করে কাউকে চলতে দেখছেন? কেউ তো চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি যে নাকি মুখের উপর ভর করে চলে। এরা কারা? আমরা তো কাউকে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে নাকি আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধান মানে না, শরিয়া অনুযায়ী চলে না, দিন ইসলামের ধার ধারে না, পরকালকে বিশ্বাস করার মতো বিশ্বাস করে না, এ ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উপমা দিয়েছেন যে এই লোকগুলো কেমন যেন মুখের উপর ভর করে চলে। কি এই উপমাটা কেন দেওয়া হলো? উপমা তো আরও অনেক হতে পারে, কিন্তু এই তুলনা যে এই লোকগুলো মুখের উপর ভর করে চলে, এটা কেন বলা হলো? এজন্য বলা হলো, কিয়ামতের দিন পাপী যারা, আল্লাহর নাফরমান যারা, তাদের শাস্তি হবে এটাই, তারা মুখের উপর ভর করে চলবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে এটা কেমনে, মুখের উপর ভর করে কেমনে চলে? উনি বললেন, পায়ের উপর ভর করে যেমনে চলে, মুখের উপর ভর করে এমনি চলবে। যে আল্লাহ পায়ের উপর ভর করে চালাইতে পারেন, ওই আল্লাহ মুখের উপর ভর করে চালাইতে পারেন না? সেটা তো তাদের শাস্তি হবে, সেটা তাদের শাস্তি হবে। এবং শাস্তিটা কেমন? মুখের উপর ভর করে চলবে মানে, যেই মুখ এটা উঁচু হওয়ার কথা, যেই চেহারা এটা উঁচু হওয়ার কথা, কিন্তু তারা উঁচু কাজ করে নাই, নিচু কাজ করছে। এজন্য তাদের চেহারাটা সেদিন একেবারে সবার নিচু থাকবে। যেই চেহারার জন্য কত কিছু, এই চেহারাকে সুন্দর করার জন্য কত কিছু, বারবার সেলুনে যায়, বারবার আয়নার সামনে দাঁড়ায়, ওই চেহারাটা যদি সেদিন নিচু থাকে, চেহারার উপর ভর করে যদি চলা হয়, তাহলে ওই ব্যক্তি কতটা ক্ষতিগ্রস্ত এবং কতটা অপমানিত হবে। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশ কিছু বিষয় শিখিয়েছেন বা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে না, ওই ব্যক্তির উপমা দেওয়া হচ্ছে সে কেমন যেন মুখের উপর ভর করে চলে। অর্থাৎ একজন ব্যক্তি সে যদি মুখের উপর ভর করে চলে, তাহলে সে সামনে পিছনে দেখতে পারে না। একজন স্বাভাবিক অবস্থায় মানুষ, সে তো সামনে দেখতে পাচ্ছে, কিন্তু মুখের উপর ভর করে মুখ এরকম, তো সে তো সামনেও দেখবে না, পিছনেও দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, যে নাকি আল্লাহর নাফরমান, সেও সামনেও দেখে না, পিছনেও দেখে না। সামনে বলতে সে 2 হাত 3 হাত দেখে, অথচ 2 হাত 3 হাতকে সামনে বলে না। সামনে হলো আখিরাত। সে সামনে বলতে বোঝে এটা হলো 26 সাল, আমাকে প্রিপারেশন নিতে হবে 27 অথবা 28 অথবা 50 সালের। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, তুমি বুঝোই নাই, ভবিষ্যৎ কি জিনিস তুমি জানোই না। ভবিষ্যৎ 36 সাল আর 56 সাল না, আরে ভবিষ্যৎ তো আখিরাত। তো মুখের উপর ভর করে যে চলে, সে যেরকম সামনে দেখে না, ওই ব্যক্তিও কি দেখে না, সামনে দেখে না। ভবিষ্যতের জন্য কিছু করা দরকার। আরে ভাই, ভবিষ্যৎ অর্থটা কি? ভবিষ্যতের জন্যই যদি কিছু করতেন, তাহলে তো আল্লাহর ওলি হয়ে যেতেন। ব্যাংকের মধ্যে আপনি হারাম টাকা জমান, ব্যবসার মধ্যে ধান্দাবাজি করেন,
দুর্নীতি করেন, চাঁদাবাজি করেন ভবিষ্যতের জন্য, আপনি তো ভবিষ্যৎ নষ্ট করতেছেন। ভবিষ্যৎ মানে তো আর 10-20 বছর পর না, ভবিষ্যৎ মানে তো মরার পর থেকে শুরু হবে ভবিষ্যৎ। এটা হলো আসল ভবিষ্যৎ। সন্তানের ভবিষ্যতের জন্য কিছু করা, সন্তানের ভবিষ্যতের জন্য করা মানে কি? সন্তানের জন্য একটা গাড়ি বানাইলাম, একটা বাড়ি বানাইলাম, এটা তো ভবিষ্যৎ না, এটা তো বর্তমান। ভবিষ্যৎ তো গাড়ি বাড়ি না, ভবিষ্যৎ সন্তানের মরার পরের জন্য কিছু করেন, সন্তানকে নেককার বানায় রেখে যান, এটাই সন্তানকে ভবিষ্যৎ উজ্জ্বল করে যাও। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে যে নাকি মুখের উপর ভর করে চলে, সে সামনেও দেখে না, পিছনেও দেখে না, সে ডানেও দেখে না, বামেও দেখে না। দেখে? ডানেও দেখে না, বামেও দেখে না। কোনটা ডান সেটাও বোঝে না, কোনটা বাম সেটাও বোঝে না। আল্লাহর নাফরমান যে, সে কোনটা হক সেটাও বোঝে না, কোনটা বাতিল সেটাও বোঝে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উপমাটা দিয়েছেন। ডান বাম যেরকম দেখে না, ওই ব্যক্তিও কি দেখে না? কথা বুঝতেছেন না? হক আর বাতিল বুঝে না, তার সামনে হক যতই বলা হোক বুঝে না। এটা হক, এটা বাতিল, এটা আমার জন্য উপকারী, এটা ক্ষতিকর, বুঝে না। হাজারো বলার পরও বুঝবে না, বুঝবেই না। হাজারো বার বলা হয়, ভাই জিন্দিগি পাল্টান, জিন্দিগি পাল্টান, জিন্দিগি পাল্টান। একদম চাতক পাখির মতো তাকায় শোনে, কিন্তু উনি যা করবে তা ওনার মনে মনে আছে। সব শুনবে, সব শুনবে আর মাথা নাড়াবে, কিন্তু সকালবেলা আবার যে হারাম কাজ, যে অন্যায় কাজ একদম রেগুলার এগুলোই করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই অভিশপ্ত, ওই পাপী হলো মুখের পর ভর করে আছে, ডান বাম বোঝে না, বুঝবেও না, হাসরের ময়দানে একবারে বুঝবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শুধু শোনা না, মানা, জিন্দিগি বানানো, আমল করা। সারাদিন শুনলাম কিন্তু জিন্দিগি পাল্টাইলাম না, লাভ কি? জিন্দিগি পাল্টাইতে হবে, আমল করতে হবে। এরপরে যে নাকি মুখের উপর ভর করে চলে, সে পথ চলছে, সামনে যদি কোনো বাধা থাকে সে কি দেখবে? কারণ সে তো নিচের দিকে, মাথা এরকম, সে বাধা তো দেখবে না। অনুরূপভাবে যে নাকি আল্লাহর নাফরমান, সে তার সামনে কোনটা বিপদ সে সেটা দেখে না। সে নগরটা দেখে, সামনেরটা যে বিপদ এটা দেখে না। সে চিন্তা করে লাখে 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা সুদ, এটাই ঠিক আছে। লাখে 5,000 টাকা আসছে, বাস এটাই বুঝে। এটা যে সুদের মাধ্যমে আসছে এটা বুঝে না। সুদ হোক আর যাই হোক, লাখে তো টাকা আসে, এটাই বুঝে। সুবিধা আছে এটাই বুঝে, কিন্তু এটা যে হারাম ভাবে, এটা যে নাজায়েজ ভাবে, এটা তার ধ্বংস, এটা বুঝে না। কাজেই একজন মুখের উপর চললে সে যেরকম সামনে তার বিপদ এটা দেখে না, যে নাকি আল্লাহর নাফরমান সে তার সামনে ধ্বংসের জিনিস এটা দেখে না। অনলাইনে জুয়া খেলে সে জানে, তাকে বলা হচ্ছে যে তুমি নিঃস্ব হয়ে যাবে, অপমানিত হবে, অপদস্থ হবে, তুমি শেষ হবে, তোমার সংসার শেষ হবে, তোমার সন্তান শেষ হবে, বুঝে না। কেন বুঝে না? সে যে মুখের উপর ভর করে চলে, এজন্য বুঝে না। সে কিসের উপর ভর করে চলে? মুখের উপর ভর করে। আল্লাহ পাক বলছেন কুরআনের ভিতরে, সে মুখের উপর ভর করে চলে, এজন্য সে বুঝে না। যতই বোঝানো হোক বুঝে না। এরপরে যে নাকি মুখের উপর ভর করে চলে, মনে করেন একজন লোক রাস্তা দিয়ে মুখের উপর ভর করে চলছে, সামনে কোনো একটা জায়গায় গর্ত আছে, সে কি দেখতে পারবে? ওর মধ্যে পড়ে যাবে না? ওই রকম যে নাকি আল্লাহ নাফরমান পদে পদে, মোড়ে মোড়ে শয়তান তার জন্য ফাঁদ পেতে রাখে, সে ওই ফাঁদগুলো দেখে না, বোঝেও না, ওই ফাঁদে পড়ে যায়। আচ্ছা বলেন তো, জাল জাল দিয়ে মাছ ধরে না? সব মাছ ধরার জাল কি একই সাইজের? ভিন্ন ভিন্ন না? তো শয়তান এক একজনকে এক এক মাধ্যমে অ্যাটাক করে। সাধারণ নামাজি যে, তাকে এক জাল দিয়ে ধরবে, যে নাকি নামাজ মোটেও পড়ে না তাকে আর এক জাল দিয়ে ধরবে, যে নাকি পরিপূর্ণ মুত্তাকি একদম পুরো তাকওয়ার পথে চলতেছে তাকে আর এক জাল দিয়ে ধরবে। এক একজনকে এক এক জাল দিবে, সবাইকে এক জাল দেবে না। ইমাম সাহেবরা যদি ধোকা দেয় যে নামাজ পড়তে হবে না, এনে শয়তান তাপ্পড় খাবে, এই ধোকা দিবে না। খতিব সাহেবরা যদি বড় ধোকা দেয় যে সিনেমা হলে যাও, তো শয়তান তাপ্পড় খাবে, এই ধোকা দিবে না। শয়তান বুঝে কারে কোন জাল দিয়ে ধোকা দিতে হবে।
যারে যেই জাল দিয়ে ধোঁকা দিতে হবে তারে ওই জাল দিয়ে ধোঁকা দেয়। যে ব্যক্তি আল্লাহর নাফরমান, শয়তানের আক্রমণ থেকে বাঁচার একদম স্পষ্ট এখলাস অর্জন করে ফেললে ওই ব্যক্তি শয়তানের আয়ত্ত থেকে বাইরে চলে যায়। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলেছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার এখলাসওয়ালা বান্দা শয়তানের নিয়ন্ত্রণের বাইরে, শয়তান তাকে কিছুই করতে পারবে না। এখলাস মানে কি আমরা অনেক বলেছি, সংক্ষেপে বলি। এখলাস মানে হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ উনি খুব সংক্ষেপে বলেছেন, এখলাস মানে একজন মানুষ যদি কোনো অন্যায় করে ফেলে, গুনাহ করে ফেলে, তাহলে ওই গুনাহটা সে চায় সেটা গোপন থাক, এরকম চায় না, নাকি প্রকাশ করতে চায়? একটা অন্যায় করার পরে, গুনাহ করার পরে যেভাবে সেটাকে গোপন রাখতে চায়, এখলাস হলো একটা নেকির কাজ করার পরে ওইভাবে সেটাকে গোপন রাখতে চায়, এলো এখলাস। একটা অন্যায় করার পরে সে যেরকম এটা গোপন থাক কেউ না জানো, একটা নেকির কাজ করার পরও এটা গোপন থাক কেউ না জানো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আপনারে চিনি, আমি 15 সালে আল্লাহর ঘরে গেছিলাম। আপনি জিজ্ঞেস করছি আমি, কেন এটা প্রসঙ্গটা আসলো কেন? অনেকেই মানে কথা বললেই আমি অমুক সালে হজে গেছিলাম, এটা জিজ্ঞেস তো করা হয়নি আপনাকে, এটা কেন, আপনি কেন বলছেন, এটা কি উদ্দেশ্য? এটা কেউ তো জিজ্ঞেস করেনি আপনাকে। যদি প্রশ্ন করা হয়তো একটা কথা, অনেকে এই অভ্যাসটা আছে, জিজ্ঞেস করলে কোন সালে বাইতুল্লাহ গেছিল, এই রিপোর্টটা দেওয়া লাগবে কেন? তো আপনি পত্রিকায় দিয়ে দেন, অ্যাড দিয়ে দেন একদম জায়গায়। এটা কেন? এইটা কেন বলছেন আপনি? আপনি কোন সালে বাইতুল্লাহ গেছিলেন সেটা, এটা তো যা হয়েছে তো হয়েছে, এটা প্রকাশ কেন করছেন? কি উদ্দেশ্য আপনার? এটা মানুষের সামনে কেন বলছেন? আপনি তাহাজ্জুদ পড়েন, এ কথা মানুষের সামনে প্রকাশ কেন করছেন? হ্যাঁ, আপনার শায়েখের সামনে আপনি বলতে পারেন উৎসাহ বাড়ানোর জন্য, সেটা ভিন্ন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরাম বলতেন, সাহাবায়ে কিরামের খোঁজ খবর নবীজি নিতেন, নবীজি জিজ্ঞেস করতেন আজকে এই আমলটা কে করছে, আজকে আমলটা কে করছে, সেটা ভিন্ন জিনিস। বাকি সবার সামনে আপনি এই কথা কেন বলে বেড়াচ্ছেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য আমল করার পরে চেষ্টা করতে হবে গোপন থাক, যত বেশি গোপন থাকে, এটা প্রকাশের দরকারই নাই। আমল গুনাহ করার পরে তাহলে আপনি বলেন, তাহলে আপনি যেরকম হজের কথা বলেন কি গুনাহ করছেন সবগুলো বলেন, এটা তো বলবেন না। এটা কি বলে আমি এই গুনাহ করছি এটা তো বলে না। তো গুনার কথা যেরকম বলতেছেন না, নেকির কথা কেন বলতেছেন? তো ইখলাস হলো গুনাহকে যেরকম মানুষ গোপন রাখতে চায়, নেকির কাজকেও কিরকম রাখা, বুঝেন না আপনারা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহর নাফরমান সে বিভিন্ন জায়গায় হোঁচট খাইতে পারে, বিভিন্ন জায়গায় হোঁচট খেতে পারে। অর্থাৎ যে নাকি মুখের উপর ভর করে চলে, সেও তো জায়গায় জায়গায় হোঁচট খাইতে পারে না। তো যে নাকি আল্লাহ নাফরমান, তারও জীবনে বিভিন্ন জায়গায় অনেকভাবে, ওই যে বলছিলাম যে শয়তান এক একজনের এক একভাবে ধোঁকা দেয়। কখনো কখনো একজন মানুষকে সবচেয়ে বড় ধোঁকা যেটা দেয় সেটা হলো জীবন থেকে চোখ সরায় নেয়, দৃষ্টি সরায় নেয়। ওই ব্যক্তির জীবন থেকে দৃষ্টি সরায় নেয়, এটা হলো সবচেয়ে বড় ধোঁকা, যেটা নাকি দিনদার নেককার লোকদেরকে দেয়। শয়তান দিনদার নেককার লোকদেরকে ধোঁকা দেওয়ার এই জালটা হলো খুব বেশি ব্যবহার করে। এই জালটা একজন দিনদার মানুষ, নেককার মানুষ, তার সামনে ধোঁকা দিল, এই কাজটা করো, আরে এটা করা দরকার, বিভিন্ন ভালো ভালো কাজ তার সামনে, অথচ তার নিজের জিন্দিগির দিকে ফিকির নাই। অন্যের এটা করো, অমুক এটা করা দরকার, অথচ এখনও সুন্নত তরিকায় তার নামাজ হয় নাই, এখনও গুনাহমুক্ত জিন্দিগি অর্জন হয় নাই, এখনও সে প্রচণ্ডভাবে হারাম গুনাহের মধ্যে জড়িত, অথচ সে বিভিন্ন ফিকির করছে, ভালো ভালো ফিকির শয়তান তার সামনে এনে দিচ্ছে, এটা করো, খুব পরেশান, সে মনে মনে খুশি, মাশাআল্লাহ দিনের কাজ তো অনেক করছি, শয়তানও খুশি, তুই তো দিনের কাজ করছিস, এটা তোর কাজ তো আমি করতেছি, তুমি দিনের কাজ করো, সমস্যা নেই, তোমার কাজ তো আমি করতেছি, এটা তো আমি করতেছি। 20 বছর 30 বছর দিনের কাজ করে, কিন্তু এখনো সম্পূর্ণ 100% গুনাহমুক্ত জিন্দিগি হয় নাই। এখনো সে গোপনে গোপনে মোবাইলে উল্টোপাল্টা করে, এখনো সে হারামভাবে গান শোনে, এখনো হারাম টাকা ইনকাম করে, এখনো হারাম পন্থায় উপার্জন করে, সন্তানকে এখনো আকীদা শেখায় নাই, দিন শেখায় নাই, কিন্তু সে মনে মনে খুশি, আমি তো দিনের অনেক কাজ করতেছি। এটা হলো বড় জাল দিয়ে শয়তান ওরে ধরতেছে। এই জালে অনেকেই পড়ে যায়।
আর সবচেয়ে হলো এই জালে যারা পড়ে তারা কখনো বুঝবে না আমি খারাপ কাজ করতে, সে তো খুশি আমি তো ভালো কাজ করতেছি। হাসরের ময়দানে যদি দেখে যায় আমি তো অনেক ভালো কাজ করছি, সব তো শেষ হয়ে গেছে, ইনকাম তো অনেক হয়েছে, সব তো শেষ হয়ে গেছে, আমার ইনকাম গেল কই, আমার নামাজ, আমার এত কিছু কই গেল? বলে ওই যে গুনাহের কাজ করছেন না, এজন্য জমা হয়নি, সব বের হয়ে গেছে গুনাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি শুধু মুত্তাকিদেরটা গ্রহণ করি, অন্যদেরটা গ্রহণই করি না। আপনি এত 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 করছেন, আল্লাহ কবুলই করেনি। পরীক্ষার মধ্যে একজন 100 পৃষ্ঠা লেখছে, খাতাই জমা হয়নি, লাভ আছে কোনো? খাতা তো গ্রহণই করেনি না, তুমি উল্টো পাল্টা লেখছো, তুমি উল্টো ভুল করছো, তুমি রুলস মানো না, এই খাতা গ্রহণই করা হবে না। সে তো মনে মনে খুশি, জিপে 5 আসতেছে, মিষ্টির দোকানে আগে থেকে অর্ডার দিয়ে রাখছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এজন্য লুঙ্গি পরানো এটাও ভালো কাজ, লুঙ্গি পরা এটাও ভালো কাজ। আগে কোনটা? নিজে পরা না অন্যকে পরানো? নিজে পরা, এটা আগে। এজন্য অনেক ভালো কাজ আছে, আগে ভালো, সবচেয়ে ভালো কাজ হলো নিজের জিন্দিগির মধ্যে দিন নিয়ে আসা, নিজের পরিবারের মধ্যে দিন নিয়ে আসা, সন্তানদের মধ্যে দিন নিয়ে আসা, এ ব্যাপারে আপ্রাণ চেষ্টা করা, এটা হলো অনেক ভালো কাজ। আমরা অনেক দেখি অনেক দিনদার, কিন্তু পরিবারের ভিতরে সন্তানদের ভিতরে কোনো দিনের দও নাই, কিছুই নাই, এমনি দিনদার, একদম দেখতে শুনতে লিবাস পোশাক সব দিনদার, কিন্তু ওই লোক যদি মেয়ে বিয়ে দেয় মনে হয় এক ইহুদির মেয়ে বিয়ে হইতেছে, এক খ্রিস্টানের মেয়ে বিয়ে হইতেছে, এরকম দেখা যায়। ওই দিনদার হলো শয়তানের বড় জালে আটকা পড়ছে, ও বুঝতেছে না। ও যে শয়তানের বড় জালে আটকা পড়ছে সে বুঝতেছে না। এমন দিন বুঝবে যেদিন বুঝার পরে কোনো কিছু করার থাকবে না। এজন্য সময় থাকতে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে বুঝার তৌফিক দান করেন। দিনদার মানে একদম আসলেই দিনদার, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত দিন, আকীদার মধ্যে দিন, ইবাদতের মধ্যে দিন, মুআমালার মধ্যে দিন, মুআশারার মধ্যে দিন, আখলাকের মধ্যে দিন। হ্যাঁ, এটা হলো পরিপূর্ণ দিনদার। এরপরে যেই লোক মুখের উপর চলে ওই ব্যক্তি অন্য কারোর সাথে ধাক্কা খাইতে পারে না। মুখের উপর ভর করে চলতেছে, আরেকজন আসতেছে, তার সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে না? তো যে নাকি মুখের উপর ভর করে চলে, আল্লাহর নাফরমান, যে সেও অন্যের সাথে ধাক্কা খায়, মানে অন্যের হক আদায় করে না, অন্যের হক যেগুলো আছে সেগুলো আদায় করে না। অনেকে দেখা যায় স্ত্রীর হক নষ্ট করে, সন্তানের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, অধীনস্থদের হক নষ্ট করে। এক লোক অন্ধ মানুষ একটা মোমবাতি জ্বালায় নিয়ে যাইতেছে, চোখে দেখে না। হঠাৎ করে এক লোক বলছে, কিরে ভাই, মানে অন্ধ মানুষ যেরকম হাতে এরকম দেখে 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 যাইতেছে, কিন্তু মোমবাতি একটা হাতে। তো একজন জিজ্ঞেস করছে যে, কিরে তুমি মোমবাতি হাতে কেন, তুমি তো বুঝবা না। মোমবাতি দেখে, মানে মোমবাতিতে তো দেখে ওই ব্যক্তি যার চোখ আছে, তোমার মোমবাতি হাতে কেন? সে বলছে, আমি মোমবাতি হাতিতে চলতেছি এজন্য, আমি তো দেখি না, কমপক্ষে যে চক্ষুমান সেজন্য আমার সাথে ধাক্কা না খায়। সে তো দেখবে যে একজন লোক আসতেছে, আর অন্ধকার থাকলে তো সে দেখবে না। এজন্য আমি মোমবাতি নিছি আমার জন্য না, অন্যের জন্য, ও যেন আমার সাথে ধাক্কা না খায়, এজন্য আমি মোমবাতি নিছি। এরপরে আরও অনেক কারণ আছে, কিতাবের ভিতরে আসছে যে নাকি মুখের উপর ভর করে চলে, তার সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো সে ব্যালেন্স রাখতে পারবে না। মুখের উপর ভর করলে কি একদম ব্যালেন্স রেখে, আমরা পায়ের উপর যেরকম হাঁটার সময় সোজা ব্যালেন্স রেখে চলি, পড়ে যায় না, তা মুখের উপর ভর করে চললে তো সে ব্যালেন্স রেখে চলবে না। তো যে নাকি আল্লাহ নাফরমান, তার সবচেয়ে বড় সমস্যা হলো সে ব্যালেন্স রেখে চলে না। নফলের গুরুত্ব অনেক বেশি দিয়ে দেয়, অথচ ফরজের খবর নাই। মুস্তাহাবের গুরুত্ব অনেক বেশি, অথচ হারাম থেকে বাঁচার ফিকির নাই। এই ব্যালেন্স শূন্য, ভারসাম্য হয়ে যায় মানুষ। এরপরেও নিজের সঠিক পথ চিনতে পারে না। মুখের উপর ভর করে যে চলে, সে নিজের সঠিক পথ, কারণ সে তো ঘুরতেছে, আসল গন্তব্য পৌঁছতে পারে না। অনুরূপভাবে যে নাকি আল্লাহ নাফরমান, সেও তার মূল গন্তব্য যেটা জান্নাতুল ফিরদাউস, ওই গন্তব্য পৌঁছতে পারে না। আরও অনেক কারণ আছে, অনেকগুলো কিতাবের ভিতরে আরও অনেক কারণ লিখছে। একটা হলো যে সে বিপদ বুঝতে পারে না। সামনে একজন মানুষ যে নাকি সোজা চলছে, সামনে কোনো বিপদ আসছে, কথার কথা কুকুর আসতেছে অথবা সাপ আসতেছে, সে বুঝতে পারে, কিন্তু মুখের উপর যে ভর করে চলছে সে তো বিপদ বুঝতে পারে না।
অনুরূপভাবে যে নাকি আল্লাহর নাফরমান, সেও তার বিপদ বুঝতে পারে না। সে মজা করতেছে, আনন্দ করতেছে, সে মনে করতেছে ভালোই তো আছে, কিন্তু কয়েকদিন পরে যে আল্লাহ তাকে এমন ধরা ধরবে সে বুঝতে পারে না। কয়েকদিন পরেই যে সে একেবারে নিঃস্ব হয়ে যাবে সে বুঝতে পারে না। মুখের উপর ভর করে যে চলে সে পথ হারিয়ে ফেলে, অনুরূপভাবে এই ব্যক্তিও পথ হারিয়ে ফেলে। আর আরও অনেক কারণ আছে। নিরাপদ গন্তব্য পৌঁছা তার জন্য কঠিন হয়ে যায়। তো আমরা এই আয়াত থেকে যেটা বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা আম্মাই ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। যে নাকি উপর হয়ে মুখের উপর ভর করে চলে সে কি অধিক হিদায়াতপ্রাপ্ত? মানে কি সে কি কোনো দিন পথ খুঁজে পাবে? না, পথ সে খুঁজে পাবে আম্মাই ইয়াহদি সাবিয়ান, যে নাকি সোজা পথে চলবে। সোজা পথ কোনটা? যেই পথে কোনো বক্রতা নাই। সেটা কি? আলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ। সিরাতে মুস্তাকিমের পথ কোনটা? যেই পথের দিকে আল্লাহ এবং আল্লাহর রসুল ডেকেছেন। আমরা সূরা ফাতিহার মধ্যে কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু সিরাতে মুস্তাকিমই বলে নাই, বরং বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথ। কাজে বোঝা গেল যে সিরাতে মুস্তাকিম পেতে হলে আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা আছেন, আল্লাহওয়ালা যারা আছেন, তাদের পথ অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। এই আয়াতের ব্যাপারে বলতেছিলাম যে আজকে এই আয়াতের উপরে একটু পড়াশোনা করতে যেয়ে, চিন্তা করতে যেয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এত মাথা ব্যথা করতেছে, পরে ওষুধ খাইছে, তারপরও মাথা ব্যথা যায় না। এই একটা আয়াতের উপরে মানে এত গভীরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন। এক একটা শব্দ, মানে একটা শব্দ বলে আল্লাহ পাক কি বুঝাতে চান দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। আল্লাহ বলেছেন তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এবং তোমাদের জন্য সামন মানে হলো শ্রবণ, আবসার মানে হলো দৃষ্টি, আফইদা মানে হলো দিল। তোমাদের জন্য শ্রবণ, দৃষ্টি আর দিল দিয়েছেন, সৃষ্টি করেছেন। অর্থাৎ তোমাদেরকে তো সৃষ্টি করেছেনই, আর সাথে সাথে তোমাদের জন্য শ্রবণ এটা দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন এবং দিল দিয়েছেন। ক্বালীলাম মা তাশকুরুন। এত কিছুর পরও তোমরা খুব অল্প মানুষই আছো যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করো। এখানে দেখেন এই আয়াত থেকে যেটা বোঝা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে বলেছেন সামা শব্দটা বলেছেন, সামা। দেখেন শুনে মানুষ কিসের মাধ্যমে? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু উজুনুন বলতে পারতেন, যে যিনি তোমাদেরকে কান দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উজুনুন বলেননি। কি বলছেন? সামা মানে হলো শ্রবণ। কান আর শ্রবণ এক না। বিজ্ঞান বলে যে কান দিয়ে কিন্তু মানুষ শোনে না, কান শুধু শব্দটা গ্রহণ করে, উপলব্ধি করে মস্তিষ্ক। কান দিয়ে যদি মানুষ শুনতো তাহলে ঘুমন্ত ব্যক্তির তো কান আছে, সে শোনে না কেন? এ কথা বুঝেন নেই? ঘুমন্ত ব্যক্তির কি আছে? কান আছে, সে কি শোনে? তাহলে বোঝা গেল কানের কাজ শোনা না। কান শুধু শব্দটা পৌঁছায়, সাউন্ডটা পৌঁছায়। এই শব্দটা কি? এটা কি বাংলা ভাষা, না ইংরেজি ভাষা, না উর্দু ভাষা, না কেমনি মানুষের মুখের শব্দ, নাকি কোনো প্রাণীর আওয়াজ, না কি? এটা সব মস্তিষ্ক এই কাজটা করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন কান সৃষ্টি করেছেন, তাহলে কি এই কথাটা বুঝে আসতো? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি তোমাদের শ্রবণ শক্তি তোমাদেরকে দিয়েছেন। এজন্য দেখা যায় কান, প্রথমে কানের কথা বলা হয়েছে, কান, এরপরে চোখের কথা বলা হয়েছে।
বর্তমান বিজ্ঞানও বলে মানুষের সৃষ্টির ভিতরেও আগে কান, এরপরে চোখ আসে। আরেকটা বিষয় হলো, কান দিয়ে শব্দ পৌঁছে, কিন্তু এই শব্দটা গ্রহণ সবাই করতে পারেন। একই মানুষ, একই মজলিস, কথা বলা হলো, কথাটা সবাই শুনছে, কেউ বুঝছে কেউ বুঝে নেই। সবাই শুনছে, কেউ কেউ শুনছে স্বাভাবিকভাবে শুনছে, বুঝছে বুঝে নেই। কেউ বুঝছে আর কেউ বুঝতেছেন। তাহলে দুইটা শ্রেণী হয়ে গেল, এক শ্রেণী কথাটা বুঝেছে আর একটা শ্রেণী কথাটা বুঝে নেই। এরপরে আরেকটা শ্রেণী যারা বুঝেছে, তাদের ভিতরে দুইটা শ্রেণী, কেউ বুঝেছে সাথে উপলব্ধিও করেছে, আর আরেকজন বুঝেছে কিন্তু হ্যাঁ কথাটা বুঝছি কিন্তু উপলব্ধি করে নাই। অনেকে উপলব্ধি করেছে যারা, তাদের ভিতরে হ্যাঁ তার উপলব্ধি হয়েছে, খুব ভালো কথা, জিন্দিগি পাল্টানো কথা, জিন্দিগি পাল্টানো কথা, কিন্তু জিন্দিগি পাল্টায় নাই, মানে আমল করে নাই। তাহলে মানুষের মধ্যে কত শ্রেণী হয়ে গেল। কেউ আছে শোনে নাই, কেউ আছে বোঝে নাই, কেউ আছে উপলব্ধি করে নাই, কেউ আছে আমল করে নাই। তাহলে অল্প কিছু সংখ্যক তারাই এই সামা, এই শ্রবণ থেকে উপকৃত হতে পেরেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কলিলাম মা তাশকুরুন, খুব অল্প কিছু সংখ্যক তারাই শুকরিয়া আদায় করো। অল্প সংখ্যক কেন? সবারই তো কান আছে, হ্যাঁ সবার কান আছে, কিন্তু সবাই শোনে না, সবাই বোঝে না, সবাই উপলব্ধি করে না, সবাই আমল করে না। এখন আমরা কোন দলে হব? যারা শোনে না তাদের দলে, নাকি যারা আমল করে তাদের দলে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল আবসার, দৃষ্টি, তোমাদের জন্য দৃষ্টি দিয়েছেন। আমরা দেখি, চোখ কিন্তু দেখে না। চোখ কি দেখে? না, চোখ দেখে না। এটা বিজ্ঞান বলে চোখ দেখে না। চোখ যদি দেখতো তাহলে অন্ধকারের মধ্যে দেখে না কেন? চোখের কাছে আলোটা পৌঁছে। চোখের কাছে যখন আলোটা, কোনো জিনিস যখন আলো পৌঁছে, এটা ক্যামেরার মতো চোখ মস্তিষ্কে পাঠায়, তখন মস্তিষ্কের মাধ্যমে সে দেখে। চোখে যদি দেখতো তাহলে অন্ধকারের মধ্যেও সে দেখতো। তাহলে বোঝা গেল চোখের দেখা দুইটা জিনিস, একটা হলো বাহ্যিক দেখা, এই বাহ্যিক দেখাটাও শুধু চোখ। অনেক মানুষের আছে দেখবেন চোখ আছে দেখে না, কানা আছে না, এরকম চোখ আছে কিন্তু তারপরেও দেখে না, আলো নাই। এই আলো চোখের ভিতরে পৌঁছানো, তাহলে বোঝা গেল চোখের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন তিনি তোমাদেরকে চোখ দিয়েছেন, তাহলে এই দৃষ্টি, এই বিষয়টা বুঝে আসতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের কথা বলেননি, কি বলেছেন? দৃষ্টি। দেখেন এবার আরেকটা উদাহরণ, সহজ একটা উদাহরণ। তাহলে আচ্ছা পরের শব্দটা বলি, তাহলে আর একটু ভালো হবে। ওয়াল আফইদা, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনটা জিনিস দিয়েছেন, একটা হলো শ্রবণ, একটা হলো দৃষ্টি, আর একটা হলো কি? দিল। বুঝেন না সবাই? তাহলে আল্লাহ পাক এখানে কয়টা জিনিসের কথা বললেন? তিনটা। একটা হলো দ্বিতীয় দৃষ্টি, তৃতীয় দিল। এখানে আরেকটা জিনিসও আছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। কেন বলেন নাই? যেহেতু শ্রবণ আর দৃষ্টি বলেছেন, এই আমি দুইটার ব্যাখ্যায় যেহেতু বললাম, শ্রবণ কাকে বলে? যে কানের ভিতরে শব্দ পৌঁছার পরে ব্রেনের মাধ্যমে যে ফলাফল, সেটা হলো শ্রবণ। যে ব্রেন, মস্তিষ্ক, এটা এই দুই শব্দের মধ্যেই চলে আসছে। তাহলে সিস্টেমটা কি, তারতিবটা কি? তরতিব হলো আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন তিনি তোমাদেরকে শ্রবণ দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, দিল দিয়েছেন। যেমন দেখেন, আমরা একটা সহজ উদাহরণ যদি দিই তাহলে এটা আমরা বুঝবো। মনে করেন একটা সহজ উদাহরণ, সেটা কি? আমি একজনকে বললাম যে ভাই চলেন ভালো হয়ে যায়। এই কথাটা সে শুনে নেই। দুইজন ব্যক্তি, মনে করেন দুইজন ব্যক্তি, বললাম একটা নসিহাত। উদাহরণস্বরূপ আজকের এই তাফসিরটা যারা শুনেছে, এদের মধ্যে একদম সবাই হুবহু আমল করবে এরকম না। দেখা গিয়েছে এই তাফসিরটা শুনেই কোনো ব্যক্তি সিদ্ধান্ত নিবে, না জিন্দিগি পাল্টায় ফেলবো, আমি মুখের উপর ভর করে দুনিয়াতেও চলবো না, আখিরাতেও চলবো না।
আর কেউ চিন্তা করবে যে অন্য অন্য শুক্রবারের মতো আজকেও একটা শুক্রবার, আজকেও একটা তাফসিরের অনুষ্ঠান, এরকম তাফসিরের অনুষ্ঠান সাপ্তাহিক, এটা একটা প্রথা, এটা আমাদের মজলিসে মসজিদে, এটা মসজিদের একটা নিয়ম, এটা হয়, এটা আমাদের দায়িত্ব, আমরা শুনলাম, এরপর আমি যেটা করব তো করবই। হুজুরের যেটা করার দায়িত্ব, হুজুর যেটা করার হুজুর করলেন, আমার যেটা করার সেটা আমি করব, শেষ। এরকম তাফসির শুনতে থাকবো, আমার কাজ শোনা, হুজুরের কাজ বলা, এরপরে যা হওয়ার তো হবেই। এরকম কিছু শ্রেণী আছে, সবে বরাতে সবে কদরে অনেক কথা শুনে, অনেক কান্নাকাটি করে, অনেক মোনাজাত করে, কান্না করতে করতে মসজিদ ভাষায় ফেলে। ওই ব্যক্তি কিন্তু হারাম ছাড়ে না, ওই পরে আবার সুদি লেনদেন, হারাম সব কিছু আবার ঠিকঠাক মতো, সব ঠিকঠাক মতো করে। বেতনের বাইরে যে টাকা ডানে বামে গোপনে টেবিলের নিচ দিয়ে উপরের নিচ দিয়ে সব ঠিকঠাক মতো করে। আমাদের এক ভাই শোনাইছে সেদিন, সিবলোকের এক ভাই, খুব মজার একটা কথা, আমার এত হাসি আসছে, খুবই মজার কথা। এক লোকের কাছে ঘুষের টাকা নিয়ে গেছে, তো ওই লোক বলছে যে না, আমি টাকা ধরবো না, আমি উজু করে আসছি। বলে টাকা এখানে রেখে দেন, এটা আমি ধরবো না, আমি উজু করে আসছি। আশ্চর্য মানুষ, উনি উজু করে আসছে, এই জন্য ঘুষের টাকা ধরবে না, বলে এখানে রেখে দেন। আরেকজনকে বুঝতে হবে টাকা নিয়ে যা। আমি কত বড় পাক্কা ইমানওয়ালা, বুঝেন নাই? এত বড় পাক্কা ইমান তার, সুদের টাকা উজু করে আসছে, সুদের টাকা ধরে না। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেন। তো এখানে উদাহরণটা যদি দেওয়া যায়, এরকম শ্রেণীবিন্যাসটা, একটা কথা বলা হলো, কেউ পরিবর্তন হয়েছে, কেউ হয়নি। মানে সে কি শুনে নাই? শুনেছে, দুইজন শুনেছে। তাহলে বোঝা গেল, একটা কথা যখন বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বোঝাতে চেয়েছেন, আমি যখন তোমাদেরকে কোনো কথা বলি, তাহলে কানের মধ্যে শব্দটা যায়, সবারই যায়। কেউ এই শব্দটা চিন্তা গবেষণা করে, আল্লাহ পাক কী বললেন, ব্রেনের মধ্যে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কী বললেন, আমাকে কি মেসেজ দিলেন, এরপরে উপলব্ধি করে, এরপরে দিল দিয়ে সেটাকে সত্যায়ন করে, দিলের ভিতরে সেটা নেয়। মানুষের দিলের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত আসে, সেটা অঙ্গ প্রত্যঙ্গে ফুটে উঠবে। তাহলে আমরা যদি সিরিয়ালটা মেনটেন করি এভাবে, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, মস্তিষ্ক, কিন্তু মেন হলো দিল। আর এখানে আরেকটা গভীরের কথা আছে, সেটা অনেকে বুঝবেন না, ওইটা আমি শুধু অনুবাদটা বলে যাই। ফুয়াদ আর দিল, কলব, দুইটার মধ্যে পার্থক্য আছে। কলব মানে হলো দিল, ফুয়াদ মানেও কি দিল। এখানে আফইদা বলা হচ্ছে, আফইদা হচ্ছে ফুয়াদ এর বহুবচন, ফুয়াদ এর বহুবচন হচ্ছে আফইদা। ফুয়াদ মানে হলো দিল, আর কলব মানে হলো কি দিল। কিন্তু ফুয়াদ আর কলব এই দুইটার মধ্যে আবার একটু পার্থক্য আছে। দিল, কলব, এই কলবের ভিতরে যেটা থাকে সেটা হলো দিল। এক কথায় ফুয়াদ, এক কথায় কলবের কলব হলো আফইদা। আমাদের যেরকম দিল আছে, দিলেরও একটা দিল, ওই দিলের দিলকে কি বলে? আফইদা। এটা অনেক গভীরের কথা, এটা অনেকে বুঝবেন না, এর ভিতরে অনেক কিছু কথা আছে, এর ভিতরে আধ্যাত্মিক লাইনের অনেক কিছু কথা আছে এর ভিতরে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষ, কেউ সেটাকে গ্রহণ করে আর কেউ গ্রহণ করে না। এজন্যই জাহান্নামীরা কি বলবে? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। যদি আমরা শুনতাম নাকি উপলব্ধি করতাম, যদি আমরা শুনতাম এবং মানতাম, তাহলে আজকে জাহান্নামী হতাম না। এর অর্থ কি শোনা নাকি উপলব্ধি করা? এতক্ষণ আমরা কি বুঝাইলাম? শুধু সাউন্ড কানে পৌঁছানো নাকি উপলব্ধি করা? তাহলে বোঝা গেল আজকের আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে আমাদেরকে যেটা বোঝাতে চান, সেটা হলো তোমরা উপলব্ধি করো। এখন এই উপলব্ধিটা এবারে একটা বড় প্রশ্ন। তাহলে আমরা যখন সবাই বুঝলাম কোরআনে, এটা যখন আমি আরবি হয়তো আমরা বুঝি না, কিন্তু বাংলা যখন বলা হলো সবাই বুঝলাম, তা বুঝার পরে একজন উপলব্ধি করতেছে, আরেকজন করতেছে না, কারণটা কি? কি কারণে ওই ব্যক্তি উপলব্ধি করতেছে আর কি কারণে ওই ব্যক্তি উপলব্ধি করতেছে না? এটার কারণটা কি? এটার কারণ হলো কলব। যার কলব পরিষ্কার সে উপলব্ধি করতেছে, আর যার কলব পরিষ্কার না সে উপলব্ধি করতেছে না। এটা স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, হযরতে নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস
ফামানিত্তাকাল মুস্তাবিহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা'a ফিশ শুবহাত কারা'ইন ইয়ার'i হাওলাল হিমা ইউশিকু আন ইওয়াকি'াহু আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। আল্লাহ রাসূল বলেছেন, লম্বা একটা হাদিস, যে হালাল কোনটা এটা স্পষ্ট, হারাম কোনটা সেটা স্পষ্ট, আর দুইটার মাঝখানে কিছু অস্পষ্ট জিনিস আছে। অস্পষ্ট জিনিস আছে, যেমন গুনাহের কোনো প্রোগ্রামে যাওয়া, গুনাহের প্রোগ্রামে যাওয়া হারাম, এটা সবাই জানে। নেকির কোনো কাজে যাওয়া হালাল, নেকির কাজ সবাই জানে। কিন্তু কিছু আছে মুস্তাবিহাত। মুস্তাবিহাত কি? একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়া। বিয়ে কি হালাল না হারাম? হালাল। কিন্তু বিয়ের অনুষ্ঠান যেটা, ওইটা কিন্তু হালাল নাই। ওইটার মধ্যে মহিলারা এমন লিপস্টিক মাখায় আসছে, ওইটা আর কি নাই, হালাল নাই। তো সে গেছে কিন্তু হালাল জায়গায়, কিন্তু জায়গাটা এখন কি নাই, হালাল নাই, ওই জায়গাটা গজব হয়ে গেছে। তো এই যে জায়গাটা যেটা, সেটা জিনিসটা কিন্তু হালাল ছিল, কিন্তু মানুষ সেটাকে গজব বানায় ফেলছে। এখন ওই জায়গায় যদি কেউ যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার ওই জায়গায় যেও না। এখানে হালাল হারাম মিক্সড করে ফেলছে, ওই জায়গায় যেও না। কেন? ওখানে গেলে কি হবে? আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেন যে আগের জামানায় বা এখনও আছে, আমাদের দেশের মধ্যে কিছু নিষিদ্ধ সংরক্ষিত এলাকা আছে। ওই সংরক্ষিত এলাকার মধ্যে সবাই যেতে পারে না, যে রাষ্ট্রীয় সংরক্ষিত এলাকা। কথার কথায় যে বঙ্গভবন আছে, এরপরে এখন তো মানে যমুনা আছে না, যমুনা আছে, এই জায়গাগুলো সংরক্ষিত। এখন আমি যদি চিন্তা করলাম যে এক কাজ করি, যমুনার মধ্যে যে একটা প্রোগ্রাম করি, আমি ওখানে গেলাম, ভিতরে ঢুকে বললাম, ভাই আমি এখানে নামাজ পড়ার জন্য আসছি, কাজ কি খারাপ? আমাকে ঢুকতে দিবে? তুমি নামাজ পড়ার জায়গার অভাব পড়ছে, ওখানে কেন? তো এই যে আমি যদি বলি না আমি এখানে ঢুকবো, তাহলে সে আমাকে রেখে দেবে না গ্রেফতার করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক শাসকের একটা নিষিদ্ধ সংরক্ষিত এলাকা আছে। আল্লাহ পাকের সংরক্ষিত এলাকা হলো হারাম, এটা হলো আল্লাহ পাকের বাউন্ডারি। আল্লাহ রাব্বুল আলামিনের বাউন্ডারি হলো এই হারাম। আল্লাহ বলছেন, খবরদার এই বাউন্ডারির মধ্যে যেও না। যে নাকি এই বাউন্ডারির ধারে কাছে যাবে, শয়তান তার ভিতরে ঢুকাই দিবে। তাহলে গেল হলো বিয়ে খাইতে, উদ্দেশ্য ভালোই ছিল, যে একটু ভালো কিছু খেয়ে আসি, কিন্তু এমন কিছু খাইছে এখন আর নামাজে মন বসে না। নামাজের মধ্যে দাঁড়াইলে এখন বিভিন্ন লিপস্টিকের কথা কল্পনা হয়, গানের আওয়াজ কল্পনা হয়। আগে ইবাদতে যেরকম মন বসতো, এই মনটা বসে নাই। এখন দোয়ার মধ্যে কান্নাও আসে না। এখন দিলের মধ্যে সে উপলব্ধি করে কেমন কেমন যেন লাগে। এই কেমন কেমনটা লাগাইলো কে? শয়তান। সে কি কেমন কেমন লাগাইতে গেছিল নাকি বিয়ে খাইতে গেছিল? বিয়ে খাইতে গেছিল। হোটেলে কিছু খাইতে গেছে, হোটেলে কিছু খাইতে গেছে, খারাপ কিছু না তো, হালাল জিনিস খাবো, সমস্যা কি? কিন্তু হোটেলের পরিবেশ এই, ওখানে খাইতে যে গুনাহ খেয়ে আসছে। এজন্য খারাপ পরিবেশে না যাওয়া, সুলাহাদের জন্য, নেককারদের জন্য খারাপ পরিবেশে যাবে না, সে সেটাকে মেনটেন করে চলবে। যদি বলা হয় যে ভাই একটু আসেন, একটু আসেন, আসেন না, বলে না আমি যাব না। আপনারা কোনো জায়গায় যান না, ঠিকই তো, আপনারাও তো কোনো জায়গায় যান না, আপনিও তো তাফসিরে যান না, আপনিও তো ইসলাহি মজলিসে যান না, আপনিও যেরকম কোনো জায়গায় যান না, আমিও এরকম হারাম জায়গায় যাই না, এ কইতে পারবেন না? আপনিও তো ফজরে যান না, তা আমি এরকম যাই না। কয়েকদিন আগে আমাদের এক ভাই বলছিলেন যে হযরত, আমি যে দিনের পথে চলতেছি, আমার বন্ধুরা হাসে, টিটকিরি করে হাসে, এই দাড়ি রাখছে কেমন দেখা যায়, একটু বেশি হুজুর হুজুর হাসে। আমি বললাম যে আপনি এটা লিখে রাখেন, একদিন আপনিও জাহান্নামে হাসবেন। দেখ পুড়তেছে কেমন দেখা যায়, দেখ পিটাইতেছে কেমন দেখা যায়, আরে যেই পিটাইতেছে কেমন দেখা যায়, আপনি একদিন হাসবেন, তিলকা বিতিলকা শোধ হয়ে যাবে। এই কথা বুঝতেছেন না? এটা কোরআনে আসছে, হাসবেই, কোরআনে আসছে, হাসবে, অবশ্যই হাসবে। ইত্তলা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, কোরআনের কথা, আসবেই। জান্নাতের মধ্যে হঠাৎ মনে পড়বে, এই আমার একটা ফ্রেন্ড ছিল না, ও কোথায়? একটা ফ্রেন্ড ছিল তো, ও কোথায়? দেখলাম না তো। ফেরেশতারা তো সবসময় জান্নাতীদের সাথেই থাকবে, বলবে দেখবেন দেখবেন স্যার, দেখবেন ও কোথায়? কই দেখি, দেখেন। পরে আর জান্নাতের ভিতরে সিস্টেম এরকম, জাহান্নামীরা জান্নাতীদেরকেও দেখবে, আর জান্নাতীরা জাহান্নামীদেরকেও দেখবে, দেখা যাবে। তো বলবে ওই যে দেখেন, ওই যে, আর দেখে যে সেই পেটান পেটাই দিয়েছে, একেবারে মানে
এমন পিটার আগুনের মধ্যে জ্বলতেছে আর সেরকম পিটাইতেছে, তখন বলবে তাল্লাহি ইন কিত্তালাতুর দিন, ইস ও তো আমার ধোকা দিছিল রে, ওই টিটকারিতে যদি পড়ে যেতাম তাহলে তো আজকে আমারও এই অবস্থা হইতো, ও তো আমার হারাম দিক ডাকছিল, যদি খালি তার ডাকে ছাড়া দিতাম তাহলে আজকে আমারও তো একই পরিণত হইতো। ওলা ওলা নিয়ামত রব্বি লাকুনতু মিনাল মুহজারিন, তখন সে তার জীবন ভালো হওয়ার পিছনে যাদের অবদান আছে তাদের কথা মনে পড়বে, যেই সমস্ত লোকদের কারণে তার জীবন ভালোর দিকে আসছে তাদের কথা মনে পড়বে। ইস হুজুরের কথা যদি না শুনতাম আজকে তো শেষ হয়ে গেছিলাম, কোরআন যদি না পড়তাম আজকে শেষ হয়ে গেছিলাম, তাকওয়ার পথে যদি না চলতাম আজকে শেষ হয়ে গেছিলাম। ওলা ওলা নিয়ামত রব্বি লাকুনতু মিনাল মুহজারিন, এজন্য আমরা বলি একদিন মনে করবেন। সুতরাং কে হাসলো কে কানলো সেদিকে কি ইমানওয়ালা সেদিকে তাকাবে নাকি আল্লাহর হুকুমের দিকে তাকাবে? হাসলে হাসুক, আপনি হাসেন, আপনি কি পরিমাণ হাসতে পারেন দেখি, আমরাও কি পরিমাণ হাসতে পারবো আপনারা দেখেন। আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। এরপরে নবীজি বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ, মানুষের শরীরের মধ্যে একটা অংশ আছে, ফাইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, এটা যদি ঠিক হয়ে যায় গোটা শরীর ঠিক হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এটা যদি নষ্ট হয়ে যায় সব কিছু নষ্ট হয়ে যায়। ডিসিশন সেখান থেকে আসে, গুনাহের প্ল্যান পরিকল্পনা মগজে আসার আগে আগে দিলে আসে, আগে দিলে আসে। এজন্যই আমাদের সমস্ত বুজুর্গরা বলেন দিল ঠিক করো, দিলের উপর মেহনত করো। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ পাক বলছেন কলবে সালিম নিয়ে আসবা আমার কাছে, কলবে সালিম। এই চোখ তো থাকবে না, চোখ তো শেষ, কানও শেষ, শরীরও শেষ, কলবে সালিম এটা থাকবে, আল্লাহর কাছে এটা নিয়ে যেতে হবে। এজন্য আমাদের কলবের মধ্যে আমাদের হযরতুল্লাহ বারবার বলেন যে দুনিয়া পকেটে রাখো, আলমারিতে রাখো, কিন্তু কোথায় রাখবা না? দিলে রাখবা। দিলটা শুধু আল্লাহর জন্য রাখো, দিলের মধ্যে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ রাখবা না। দিলের মধ্যে মোহাব্বত শুধুই আল্লাহর, অন্য কারো না। দিলের মধ্যে মোহাব্বত শুধুই রসুলের, আর কারো না। এজন্য দিলটা যদি কেউ ফ্রেশ করতে পারে, এই যে আমাদের সুলুক তাজকিয়ার লাইনে যত মেহনত সব দিলের উপরে, এই যে কলবি জিকির বলা হোক এমনি জিকির বলা হোক, টোটালি মেহনত দিলের উপরে, কারণ দিল ঠিক হয়ে গেলে জিন্দিগি ঠিক হয়ে যাবে। এজন্য সমস্ত মেহনতগুলো দিলের উপরে। অনেক লোক আছে গোটা পৃথিবীর উপর মেহনত করে, দিলের উপরে মেহনত করে না। সে মুরাকাবাও করে না, মুশাহাদাও করে না, জিকিরও করে না, দিলের উপর আলাদা নিগরানিও করে না, মুহাসাবাও করে না। তার দিল তো গোটা নোংরা, মানে আবর্জনাযুক্ত। আর সবচেয়ে সমস্যা হলো দিল যদি আবর্জনাযুক্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, কোরআনে বলেছেন এই দিল যখন আবর্জনাযুক্ত হবে তাহলে এটা এমন আবর্জনাযুক্ত হয়ে রয়ে যাবে সেটা না, এটা হলো সংক্রামক রোগের ন্যায়, এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এই আবর্জনা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। একদিন মুস্তাহাব, পরের দিন সুন্নত, পরের দিন ফরজ, একদিন মুস্তাহাব ছুটছে আর একটা মুস্তাহাবই তো ছুটছে, তে কি হয়েছে? পরের দিন সুন্নত, একটা সুন্নতি তো ছুটছে, তে কি হয়েছে? পরের দিন ফরজ আর একটা ফরজই তো ছুটছে, পরের দিন ঈমান যাবে। আমরা একটা সহজ উদাহরণ দেই। একটা মাছ পুকুরের মধ্যে আছে, আচ্ছা বলেন তো ওই মাছটা, আমাদের কয়েকদিন আগে আমাদের এক বোন মনে হয় আমাদের এই তাফসিরে জানতে চেয়েছিলেন যে সুন্নতে মুআক্কাদা আদায় না করলে গুনাহ হবে কি না। তো এই উত্তরটা এখন আর একটু ভালো করে মনে পড়লো। মনে করেন একটা পুকুরের মধ্যে মাছ আছে, আচ্ছা ওই মাছ বেঁচে থাকার জন্য পুকুরের পূর্ণ পানির দরকার আছে নাকি মোটামুটি 1 ফিট পরিমাণ বা আধা ফিট পরিমাণ পানি হইলেই তো মাছ বেঁচে থাকার জন্য যথেষ্ট না? এখন কেউ চিন্তা করলো যে যেহেতু পুকুরের মধ্যে মাছ বেঁচে থাকার জন্য পূর্ণ পুকুরের মাছ জরুরি না, অথই পানির দরকার নাই, কাজেই মেশিন দিয়ে পানি শেষ করার জন্য মেশিনটা লাগাই দিল যে চলুক পানি কমতে থাকুক। এখন যেটা আছে মুস্তাহাব পরিমাণ, মানে বেঁচে থাকার জন্য তার দরকার নাই, অতিরিক্ত আছে। এখন মেশিন চলতেছে, মুস্তাহাব থেকে নামতে 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 পানি কমতে 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 সুন্নতে মুআক্কাদা পরিমাণ, মানে এখন মোটামুটি মাছের নাড়াচলা দেখা যায়। ওই মেশিন যদি চলা অব্যাহত থাকে তাহলে কি শুধু মুস্তাহাবটাই যাবে নাকি মাছের থেকে, মানে মাছের বেঁচে থাকা পরিমাণ পানিও চলে যাবে? বেঁচে থাকা পরিমাণ পানিও চলে যাবে। তাহলে অথই পানি, হ্যাঁ, মাছের স্বাভাবিক এবং সুন্দর জীবনের জন্য জরুরি।
অথই পানি সাধারণ সুন্দর জীবনের জন্য জরুরি। সুতরাং আমরা বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, আপনি আজকে সুন্নত ছুটবে, আপনার এই ছোটাটা যদি অব্যাহত রাখেন, একটা পুকুর থেকে পানি কুমা এটা অব্যাহত থাকলে যেরকম মাছ একেবারে নিঃস্ব হয়ে ছটফট করতে করতে মারা যায়, আপনার জীবন থেকে আমল ছোটা এটা যদি অব্যাহত রাখেন, আজকে এটা কালকে ওটা, একদিন আপনার জিন্দিগি থেকে ঈমান পর্যন্ত চলে যায়, আপনি ছটফট করতে করতে জাহান্নামে চলে যাবেন। এজন্য জিন্দিগির ভিতরে ফরজ, ওয়াজিব এবং সমস্ত সুন্নাত এবং মুস্তাহাবেরও দরকার আছে না নাই? তাহলে আমরা এই জিনিসগুলো আমল করার চেষ্টা করব। তাহলে এজন্য রসুল বললেন যে দিলটাকে ঠিক রেখো। এজন্য আমাদের দিলের ভিতরে কোনো দুনিয়া না থাকুক, দিলের ভিতরে গুনাহের প্ল্যান না থাকুক, দিলটা নোংরা আবর্জনাযুক্ত না হোক। এরপরে আল্লাহ, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহ্যিক আকৃতি দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদ দেখেন না, বরং আল্লাহ পাক কী দেখেন? তোমাদের দিল দেখেন। এরপরের একটা আয়াত, অল্প কিছু 2-3 মিনিটের মধ্যে আরেকটা আয়াত বলে শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। ওই মহান সত্তা যিনি তোমাদেরকে যারাআকুম ফিল আরদ, পৃথিবীর মধ্যে, যারা মানে কিন্তু সৃষ্টি করা, আর যারা মানে হলো ছড়িয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিপূর্বে এখানে কিন্তু আল্লাহ পাক বলেন নাই যিনি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন ছড়িয়ে দিয়েছেন। ছড়িয়ে দিয়েছেন কেন বললেন? ছড়িয়ে দিয়েছেন বললেন এটা হলো গভীরের কথা। একটা হলো সৃষ্টি করলে শুধু আমি একাই, কিন্তু ছড়িয়ে দেওয়া বলতে বাড়ি একজনের বাড়ি ছিল, ওই একজনের বাড়ি ছিল, একদম আশপাশে কোনো বাড়ি ঘর নাই, এখন একজনের বাড়ি থেকে একটা পাড়া হয়ে গেছে। ওনার 4 ছেলে ছিল, 4 ছেলে 4টে ঘর করছে, ওই প্রত্যেকটা ঘর থেকে আবার 2-3 জন করে লোক হয়েছে, ওখান থেকে আবার 2-3 জন, মানে ছড়িয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি তা না, আমি তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। 3 ভাই, এক ভাই বাংলাদেশে, এক ভাই সৌদিতে, এক ভাই আমেরিকায়, আছে না এরকম? ছড়িয়ে দিচ্ছে। তো যারা মানে ছড়িয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দেখো আমি ছড়িয়ে দেওয়া শুধু সৃষ্টি না, আমি তোমাদেরকে ছড়িয়ে দিতে পেরেছি। তাহলে এটা তোমরা চিন্তা করবে যে তোমাদের স্রষ্টা তিনি ছড়াইতে পারেন, আর যে নাকি ছড়াইতে পারেন সে আবার একত্রিতও করতে পারেন। সুতরাং দুনিয়ার মধ্যে যেরকম ছড়িয়ে দিয়েছেন, মৃত্যুর পরে আবার একত্রিত করবেন। ওয়া ইলাইহি তুহশারুন, তোমাদেরকে সবাইকে আবার একত্রিত তার সামনে করা হবে। কাজেই আমি যেখানেই থাকি, मैं जहाँ भी हो जिस फिजा में हो हमेशा तकवा सलामत रहे। আমি যেখানেই থাকি, আমি দূরে থাকি, কাছে থাকি, দেশে থাকি, বাইরে থাকি, সব সময় এটা চিন্তা করা আমি রবের পর্যবেক্ষণে আছি, রবের কাছে আবার ফিরে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝালেন যেহেতু রবের কাছে যেতে হবে, এর জন্য রবের কাছে যাওয়ার মতো জীবন তৈরি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের অনেক চমৎকার কিছু কথা আল্লাহ পাক বলার তৌফিক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3টা আয়াতের উপদেশ আমাদের জীবনে ধারণ করে আমাদের সকলকে রবের কাছে যাওয়ার পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন।